আমাদের এখন সেকেন্ড ব্রাইড, আমরা এখন টোটোতে যাচ্ছি। অলরেডি 4:30 এখন, মানে কটা বাজে? 4:30 বেজে গেছে। আমরা এখন যাচ্ছি সেকেন্ড ব্রাইডে, এখন 4:30 বাজে। আজকে কতদিন লকডাউনে জানি না কি করবো। টোটো থেকে নেমে জাজোর আজকে ছুটলাম। এইরকম ছোটা যদি স্কুল লাইফে ছুটতাম না, তাহলে হয়তো স্কুলে স্পোর্টসে আমি হয়তো ফার্স্ট সেকেন্ড কিছু হতে পারতাম। যাই হোক, টাইমলি আমরা ব্রাইডের কাছে পৌঁছে গেছি। ব্রাইডের কাছে পৌঁছে আমরা পৌঁছেই কাজ শুরু করে দিয়েছি, 1 সেকেন্ডও লেট না করে। দেন এরপর আমরা ব্রাইডের থেকে জেনে নেবো যে ব্রাইডের আজকে কীরকম কী লুক পছন্দ, সে কীরকম কী ডিমান্ড করছে। আজকের ব্রাইড ছিল এতটাই শান্ত, যাকে একটা বাংলায় কথা আছে না, যে 7 স্বরে রাগ করে না, ব্রাইড হচ্ছে সেরকম চুপচাপ শান্ত একটি মেয়ে। এইরকম ব্রাইড পেতে কার না ভালো লাগে বলো। তার একটাই ডিমান্ড ছিল তার চোখগুলো যাতে একটু টানা টানা হয়। তো সেই রকমভাবেই আজকে আমরা ব্রাইডকে রেডি করেছি। অবশ্য তার আরেকটাও ডিমান্ড ছিল, সে আমাকে বলছিল দিদি স্কিনটা যদি একটু ফেয়ার করা যায়। আমি তাকে না করেছি না, স্কিন কখনোই ফেয়ার করব না, কেননা নেক এরিয়ার সাথে হাতের সাথে সবসময় আমাদের স্কিন টোনকে ম্যাচ করে কাজ করতে হয়। আর স্কিন তোমার যা গায়ের রং, তুমি সেটাতেই সুন্দর। তো আমি সেই মতো করেই আজকে ব্রাইডকে রেডি করেছি। তো তোমরা ফুল লুকটা দেখতে থাকো। যেহেতু আজকে আমাদের ব্রাইড ছিল একটু ডাস্কি কমপ্লেকশানে, তো সেই মতো করে আমরা সমস্ত প্রিপারেশন করে, সমস্ত কিছু ফাউন্ডেশন, কনসিলার সব কিছু চুজ করে সেইভাবেই কিন্তু ব্রাইডকে আজকে রেডি করেছি। আজকে ব্রাইডের সাথে কি হয়েছে জানো, ব্রাইড যে মাথায় লাগাবে বলে ফুল এনে রেখেছে। তোমরা অবশ্যই জানো যে এই সিজনে জুঁই ফুল এখন পাওয়া যাচ্ছে না, তো জুঁই ফুলগুলো তার বাড়ির লোক নিয়ে নিয়েছে। সে কিছুতেই কিচ্ছু বলতে পারেনি যে তার মাথার লাগানোর জন্য ফুলের চুলে লাগানোর জন্য দেয়া হয়েছে বা রাখা হয়েছে, সে না কিচ্ছু বলেনি। তো সেই আবার খুঁজে খুঁজে তাকে তার বাড়ির লোককে ফোন করে কোথাও শেওড়াফুলি বৈদ্যবাটী ফুল পায় না। দেন কি হলো, লাস্টে রজনীগন্ধা দিয়ে আমরা তার বানটাকে কভার করলাম। এখানেও কিন্তু তাকে খুব সুন্দরই লাগছিল। তো ব্রাইডের লুকটা মোটামুটি রেডি। খুব তাড়াতাড়ি আমরা খুব কম টাইমের মধ্যে ব্রাইডকে রেডি করেছি। যেহেতু আজকে গোধূলি লগ্নের বিয়ে ছিল, তো দুটো ব্রাইডকেই আমরা টাইমলি ছেড়েছি। কেন 2 বা 3টে ব্রাইড থাকলে আমাদের একটু টেনশনই থাকে। যদি ফার্স্ট ব্রাইড লেট করে না, তখনই টেনশনটা হয়। কিন্তু না, আমার সাথে সেটা হয়নি, সব দুটোই আমাদের একদম টাইম মতো শেষ হয়েছে। তো ব্রাইডের লুকটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। ব্রাইড যেমনটা চেয়েছিল সেই রকমভাবেই সাজিয়েছি। ব্রাইডের যেরকম কমপ্লেকশন ছিল সেই কমপ্লেকশন ম্যাচ করেই কিন্তু আমরা মেকআপটা করেছি। সবসময় একটা কথা মনে রাখবে, মেকআপ হবে কিন্তু স্কিন টোনের সাথে ম্যাচ করে। আমি সেই রকম কাজ করাই পছন্দ করি। তো তোমরা কি আমার সাথে সবাই সহমত হলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ব্রাইডের আমার এই লুকটা কেমন লাগলো তাও কিন্তু জানিও। আমার ব্রাইডকে আজকে ভীষণ মিষ্টি, ভীষণ প্রিটি লাগছিল। যেহেতু অন ক্যামেরা খুব আমরা আজকে ভিডিওটা মানে রিভিউ নিতে পারিনি, কেননা খুব তাড়াহুড়ো ছিল। সেই মুমেন্টে তাদের বড় চলে এসেছিল, ওদিকে বাজনা বাজছে, সব কিছু হয়েছে। কিন্তু বাড়ির লোক আমাকে একটুও তাড়া দেয়নি, বা ব্রাইডও তাড়া দেয়নি। সে নিশ্চিন্ত বনে বসে সেজেছে। তো আমার খুব ভালো লেগেছে। তো তোমরা জানিও ব্রাইডের আমার এই লুকটা কেমন লাগলো। আমি তো রিভিউ সেরমভাবে নিতে পারিনি, কিন্তু সে অফ ক্যামেরা আমাকে জানিয়েছে তার লুকটা ভীষণ পছন্দ হয়েছে। তোমরাও যদি এরকম লুক শিখতে চাও বা আমাদের নেক্সট মেকআপ ক্লাস জয়েন করতে চাও, তারা কিন্তু অবশ্যই জানুয়ারিতে নেক্সট ক্লাস শুরু হচ্ছে, অবশ্যই জয়েন করো। 9046406271 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আর আমাদের ব্রাইডাল বুকিং কিন্তু চলছে, সবাই ভালো।